বিয়ে ও আয় বরকত বন্ধ থাকলে করণীয় কি? বিয়ে এবং আয় রুজি বন্ধ থাকলে করণীয় কি? এই বন্ধ থাকা বলতে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে আপনার জাদু মন্ত্রের মাধ্যমে বিয়ে বা আয় রোজগার যেন না হয়, যেন অসুখ বিসুখ হয়ে পড়ে থাকে, আপনার কর্মক্ষম যেন না হয়, তার কর্ম ক্ষমতা যেন নষ্ট হয়ে অথর্ব হয়ে থাকে, এরকম অনেক ধরনের ব্ল্যাক ম্যাজিক বা আপনার কালো জাদু সেহের এটা হয়ে থাকে। কিন্তু আমার কথা হলো যে যাদের আয় রোজগার হচ্ছে না, নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছেন, তার মনে হচ্ছে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, আসলে এটা কতটুকু সত্য, আসলে এটা কতটা সঠিক সেটা আগে দেখা দরকার। অনেক সময় দেখা যায় নিজের অলসতা ঢাকার জন্য এই সমস্ত অজুহাত আমরা বাইর করি। আপনি ভালো করে কাজ করেন না, সিরিয়াসনেসের সাথে যান না, অফিসে একদিন যান, 3 দিন যান না, যান তো দেরি করে যান তো ঢিলামি করে কাজ করেন, এরপরে অফিস থেকে চাকরি চলে যায়, আবার আরেক চাকরির জন্য যান তো ভালো করে ইন্টারভিউ দিতে পারেন না, স্মার্টনেস জাহির করতে পারেন না, ভালো করে হোমওয়ার্ক করে যান না, প্রস্তুতি নিয়ে যান না, ঢিলাঢালাভাবে যান, চাকরি হয় না। তো এরপরে আসা একটা কাগজ ধরায় দেন, হুজুর আমার কি আয় রোজগার বন্ধ আছে কিনা? তো এটা তো আপনি নিজেই বন্ধ করে রাখছেন। অনেকে আছে বিয়ে নিয়ে একই প্রশ্ন করেন, আমার তাদের জন্য একই কথা বলতে চাই। বিয়ের একটা বয়স, একটা ঝোঁক থাকে। মেয়ের বিয়ের বয়স আসছে, বিয়ের আসছে বারবার দেন নাই, বাঁচছেন বাঁচতে এমন বাঁচছেন, এখন একটা সময় মানে একটা টাইম পার হয়ে গেছে, এখন আর আশাআশি হচ্ছে না, এখন আর বলছেন ভাই কেউ বন্ধ করে রাখছে কিনা। বন্ধ তো আপনি নিজেই করছেন। তো এই জন্য নিজের চেষ্টাটা সর্বোচ্চ করার চেষ্টা করা, এবং সেই সাথে সকাল সন্ধ্যার দোয়াগুলো নিয়মিত পড়বেন। আর যদি দেখা যায় যে না, আননেসেসারি কিছু, অস্বাভাবিক কিছু, স্বাভাবিক না, বোঝা যাচ্ছে, এরকম যদি মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ভালো কোনো রাতি শরণাপন্ন হতে পারেন। সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো রুকিয়া গ্রুপ আছে, রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে, সেগুলো থেকে সহযোগিতা নিতে পারেন। সেলফ রুকিয়ার অনেক বই পুস্তক আছে, সেগুলোতে সহায়তা নিতে পারেন। কন্টিনিউয়াসলি যদি আমলগুলো করে যান, ইনশাআল্লাহ সমাধান হবেই হবে, ইয়াকিন রাখবেন। শয়তানের শক্তি, ব্ল্যাক ম্যাজিকের শক্তি আল্লাহর কালামের শক্তি চেয়ে বেশি না। সো আপনি সেই জিনিসটাতে কাজ করবেন। পবিত্র কোরআন শরীফ পড়া তেলাওয়াত শেষ হলে জুজদান দিয়ে বেঁধে রাখতে হয়, তবে কোরআন শরীফের ছবি অনেক কিতাবের উপর খোলা অবস্থায় রাখা দেখা যায়, এভাবে রাখা পাপ বা বেয়াদবি হবে কিনা? জুজদান বলতে গিলাপ বোঝানো হয়েছে সম্ভবত, অনেক এলাকা হয়তো জুজদান বলে, আমি যদি ভুল না বুঝে থাকি। তো কোরআনে কারিম তেলাওয়াতের পর অনেকে একটা কাপড়ের কাভার গিলাপ এটাতে পেঁচিয়ে তারপর সেটাকে রাখেন। সন্দেহাতীতভাবে এটা কোরআনের প্রতি একটা বিশেষ যত্ন নেওয়ার একটা উদাহরণ, যে কোরআন যদি আমি খোলা রাখি সেখানে ধুলাবালি পড়বে, ময়লা পড়তে পারে, তো সেজন্য আমি কোরআনকে মহব্বত করে এরকম কোনো কিছু দিয়ে কাভার করে রাখলাম, এটা ভালো। কিন্তু এরকম করে রাখতেই হবে এমন কথা কিন্তু কোরআন হাদিসে আমাদেরকে বলে দেয়নি। সো এটাকে কেউ কোরআন হাদিসের নির্দেশ মনে যদি করি তাহলে সেটা ভুল হবে। এটা হলো আপনার নিজের উদ্যোগে, আমাদের নিজেদের উদ্যোগে কোরআনকে যত্ন করার একটা পলিসি, একটা পদ্ধতি, একটা উপায়। কেউ কোরআনকে যত্ন করে সুন্দর একটা বাক্স বানায় সেখানে রেখে দিল, এটা অবশ্যই কোরআনের প্রতি তার মানে সম্মান প্রদর্শনের অংশ। আল্লাহর ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় সম্মান প্রদর্শনের জন্য সে আল্লাহর কাছে বিনিময় আশা করতে পারে, কিন্তু এটা শরীয়তের কোনো নির্দেশিত বিষয় না। এই জন্য অন্য কাউকে সেটার জন্য দোষারোপ করা যাবে না যদি কেউ এটা না করে। তো যেমন প্রশ্নকর্তা ভাই করলেন, আপনি কোনো জায়গায় দেখলেন টেবিলের উপরে কোরআন রাখা আছে, অনেকগুলো বই বা কিতাবের উপরে কোরআন রাখা আছে খোলা, কোনো অসুবিধা নেই, খোলা রাখাতে কোনো দোষ নেই, বেয়াদবি নেই। কিন্তু আপনি নিজে কোরআন ধুলাবালি যেন না পড়ে, ময়লা যেন না পড়ে, তার জন্য সুন্দর করে যদি উদ্যোগ গ্রহণ করেন, গেলাপ ইত্যাদি পেঁচিয়ে রাখেন, সেটা জায়েজ আছে, সেটা জায়েজ আছে। এবং কোরআনের মহব্বতের কারণে করেছেন, সেজন্য আল্লাহর কাছ থেকে বিনিময় আশাও করতে পারেন, যে আপনি কোরআনের যে মৌলিকভাবে ওমাই মুআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান শ্রদ্ধা করলে মানুষের ভেতরে তাকওয়ার প্রমাণ সেটা জাহির হয়। কিন্তু সম্মান প্রদর্শনটা এক একভাবে হতে পারে। সম্মান প্রদর্শনের কিছু কমন প্রক্রিয়া আছে, যেমন কোরআনের উপরে কোনো বই না রাখা। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের যে আদবগুলো উল্লেখ করেছেন তার ভিতরে একটা হলো কোরআনের উপরে কিছু না রাখা, কোরআনকে সব কিছুর উপরে রাখা। এটা সম্মান প্রদর্শনের কমন কাজ। আর কিছু আছে স্পেশাল কাজ, যেমন আমাদের দেশে কোনো এলাকায় ওই যে গিলাপ মোড়ানোর কালচার আছে, আরবদের আবার সেই কালচার নাই,
তাদের কালচার আছে ভিন্ন, তারা কোরআন রাখার র্যাকটা অনেক সুন্দর করে করে, অনেক ভালো করে করে, গোল্ডেন কালার করে করে, কোরআনের প্রতি সম্মান দেখে তারা এই কাজ করে, এটা করে। তো সম্মান প্রদর্শন হলো মূল বিষয়, সেটা এক এক এলাকায় এক একভাবে হতে পারে, কিন্তু সম্মান প্রদর্শন করতে গিয়ে আবার সেটাকে এমন কোনো প্রক্রিয়া যদি করে যেটা আসলে স্বতন্ত্র ইবাদত বা একটা পদ্ধতি বানিয়ে আবশ্যক বানিয়ে নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেটা তখন বেদাতে গণিত হতে পারে। কিন্তু এমনিতে কাবার করে রাখলো কেউ, গিলাপ ব্যবহার করলে এর কারণে বেদাত হবে না ইনশাআল্লাহ। আর এটাকেও যদি না করে, অর্থাৎ কাবার বা গিলাপ ব্যবহার না করে, তাহলে তিনি কোরআনের আদবের খেলাপ করেছেন এমন বলা যাবে।